त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार प्रिय दर्शक बृंद, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 1 জুন 2026 এবং বাংলার 17 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। তার পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার শুভ নাম কমেন্ট করে জানাবেন। তো চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র জ্যেষ্ঠা। আজকের করণ কৌলভ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 39 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 14 মিনিট ও 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 8টা বেজে 25 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে পরদিন ভোর 5টা বেজে 39 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 46 মিনিট ও 36 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 41 মিনিট ও 58 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 32 মিনিট ও 43 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 28 মিনিট ও 5 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার ক্ষতি হওয়ার চান্স রয়েছে, লাভের পরিবর্তে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 51 মিনিট ও 14 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 46 মিনিট ও 36 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের শুভ সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনারা ভালো ফল পাবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিত ভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। এবং বন্ধুগণ, আপনি যদি আপনার রাশি না জেনে থাকেন তাহলে আপনার সঠিক ডেট অফ বার্থ এবং যদি পারেন আপনি কোন সময়ে জন্মগ্রহণ করেছেন সেই সময়টিও যদি উল্লেখ করতে পারেন তাহলে আমি আপনাদের জানিয়ে দেব আপনাদের সঠিক রাশি কি। তো অবশ্যই যদি জানার থাকে কমেন্ট করুন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, কর্মশক্তি এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসছে। আজকের দিনে আপনার ব্যক্তিত্বের জোর এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিশেষভাবে প্রকাশ পাবে। সিংহ রাশির মানুষের স্বভাবতই সাহসী, আত্মমর্যাদা বোধ সম্পন্ন এবং নিজের লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকেন। আজ এই গুণগুলোই আপনাকে জীবনের নানা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। তবে দিনের কিছু সময়ে অহংকার বোধ বা অতিরিক্ত আবেগ প্রবণতা সমস্যার কারণ হতে পারে। তাই আত্মবিশ্বাস বজায় রাখলেও নম্রতা ও ধৈর্যের সঙ্গে চলা জরুরি। দিনের শুরুটা বেশ উদ্যমের সঙ্গে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হবে আজ কিছু একটা বিশেষ করতে হবে। আপনার ভিতরে এক ধরনের ইতিবাচক শক্তি কাজ করবে যা আপনাকে দ্রুত কাজ শুরু করতে উৎসাহিত করবে। আজ সকালের সময়টি পরিকল্পনা করার জন্য খুবই ভালো। আপনি যদি দিনের কাজের তালিকা তৈরি করে এগোন তাহলে
তাহলে অনেক কাজ সহজে সম্পন্ন করতে পারবেন। পরিবারের ক্ষেত্রে আজকের দিনটি মোটের উপর শুভ। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মধুর থাকবে। বাড়ির বড়দের কাছ থেকে মূল্যবান পরামর্শও পেতে পারেন, যা ভবিষ্যতে কাজে লাগবে। যদি পরিবারের কারোর সঙ্গে কিছুদিন ধরে দূরত্ব বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, তাহলে আজ তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আন্তরিক আচরণ পরিবারের সবাইকে খুশি করবে। কর্মক্ষেত্রে আজ আপনি নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। অফিসে আপনার কাজের গতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদের মুগ্ধ করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর ভরসা রেখে নতুন কোনো দায়িত্ব দিতে পারেন। আজ কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনা থাকলে সেখানে আপনার বক্তব্য সবাই গুরুত্ব দিয়ে শুনবে। তবে সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় একটু নম্রতা বজায় রাখবেন। নিজের মতকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে মতবিরোধ হতে পারে। যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য আজকের দিনটি আশার আলো নিয়ে আসতে পারে। কোনো পুরনো যোগাযোগ থেকে নতুন সুযোগের খবর পেতে পারেন। ইন্টারভিউ বা চাকরির আবেদন সংক্রান্ত কাজে ইতিবাচক ফলের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বেশ সম্ভাবনাময়। নতুন ব্যবসায়িক পরিকল্পনা শুরু করার জন্য সময় অনুকূল, তবে বড় বিনিয়োগের আগে সব দিক যাচাই করে নেওয়া জরুরি। আজ ব্যবসায়িক যোগাযোগ বাড়বে এবং নতুন ক্লায়েন্টের সঙ্গে পরিচয় হতে পারে। আপনার নেতৃত্ব গুণ ব্যবসার উন্নতিতে বিশেষ ভূমিকা রাখবে। পুরনো আটকে থাকা কোনো চুক্তি আজ সম্পন্ন হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যদি কোথাও টাকা আটকে থাকে তা ফেরত পাওয়ার ইঙ্গিত আছে। তবে খরচের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে। আজ বিলাসিতা বা নিজের পছন্দের জিনিস কিনতে ইচ্ছে হতে পারে। নিজের সামর্থ্যের মধ্য থেকে খরচ করুন। ভবিষ্যতের কথা ভেবে কিছু টাকা সঞ্চয় করার পরিকল্পনা করলে ভালো ফল পাবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ইতিবাচক। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পড়াশোনায় ভালো অগ্রগতি করতে পারবেন। কোনো শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে বিশেষ পরামর্শ পেতে পারেন। উচ্চশিক্ষা বা নতুন কোর্সে ভর্তি হওয়ার বিষয়ে ইতিবাচক খবর মিলতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ এবং আনন্দদায়ক হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে বিশেষ ভালোবাসা এবং যত্ন পাবেন। একসঙ্গে সময় কাটানোর সুযোগ হলে সম্পর্ক আরও গভীর হবে। তবে নিজের অহংকার বোধ যেন সম্পর্কের মধ্যে বাধা হয়ে না দাঁড়ায় সেদিকে খেয়াল রাখবেন। ছোটখাটো বিষয় নিয়ে জেদ করলে অশান্তি হতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। আজ কোনো সামাজিক অনুষ্ঠান বা বন্ধুর মাধ্যমে এমন কারোর সঙ্গে পরিচয় হতে পারে যিনি আপনার জীবনে দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া বজায় থাকবে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। একে অপরের মতামতকে গুরুত্ব দিলে সম্পর্ক আরও দৃঢ় হবে। সঙ্গীর প্রতি যত্নশীল আচরণ আপনার সম্পর্ককে আরও মধুর করে তুলবে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। আজ শরীরে শক্তি থাকলেও অতিরিক্ত কাজের চাপ ক্লান্তি এনে দিতে পারে। বিশেষ করে মাথা ব্যথা বা চোখে চাপ অনুভব করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই জরুরি এবং খাদ্যাভ্যাসে অনিয়ম করবেন না। বেশি ঝাল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। নিয়মিত জলপান করুন এবং কিছুটা ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকবে। মানসিকভাবে আজ আপনি বেশ শক্তিশালী থাকবেন, তবে মাঝে মাঝে অকারণ রাগ বা অস্থিরতা দেখা দিতে পারে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা আজ খুবই গুরুত্বপূর্ণ। কোনো সমস্যার সম্মুখীন হলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। একটু সময় নিয়ে ভাবুন, তাহলেই সঠিক পথ খুঁজে পাবেন। সামাজিক জীবনে আজ সম্মান এবং জনপ্রিয়তা বাড়তে পারে। আপনার ব্যক্তিত্ব অন্যদের আকর্ষণ করবে। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলে প্রশংসা পাবেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে উপকারী হতে পারে। আজ যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই হয় তাহলে দুপুর থেকে সন্ধ্যার মধ্যবর্তী সময়টি বেশি শুভ। এই সময় আপনার বিচার বুদ্ধি সবচেয়ে ভালো কাজ করবে। সিংহ রাশির মানুষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং আত্মবিশ্বাস। আজ এই গুণগুলো আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। তবে মনে রাখবেন, প্রকৃত নেতৃত্বের সঙ্গে নম্রতা এবং সহানুভূতিও রাখা জরুরি। অন্যদের মতামতকে সম্মান করলে আপনার সাফল্য আরও স্থায়ী হবে। দিনের শেষে আপনি বুঝতে পারবেন যে আজকের প্রতিটি ছোট সাফল্য ভবিষ্যতের বড় অর্জনের ভিত্তি তৈরি করছে।
তাই কোনো কাজকে অবহেলা করবেন না, নিজের লক্ষ্যে স্থির থাকবেন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখবেন। আজকের দিনটি আপনার জন্য নতুন উদ্যম, আত্মবিশ্বাস এবং সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। নিজের শক্তিকে সঠিক পথে ব্যবহার করুন, ধৈর্য এবং সংযম বজায় রাখুন, তাহলেই আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত সফল এবং আনন্দময় হয়ে উঠবে। মনে রাখবেন, সূর্যের মতোই আপনার মধ্যেও আলো ছড়ানোর ক্ষমতা আছে, শুধু সেই আলোকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আজ আপনি যদি নিজের ওপর ভরসা রাখেন এবং সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে আগামী দিনের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করতে পারবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সোনালী, শুভ দিক পূর্ব, শুভ সংখ্যা 1, শুভ রত্ন হচ্ছে মানিক। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।